নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। দেখে নেব ফার্স্ট তোমাদের অতীতের এনার্জি। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা। ফার্স্ট দেখে নেব তোমাদের জন্য অতীত বা পাস্টের এনার্জি। পাস্টে কোনো রকমভাবে তোমরা খুব একটা বেশি ভেবে উঠতে পারছিলে না। তোমাদের কেরিয়ারের নিয়ে তোমাদের অনেক বেশি চিন্তা ছিল। তোমরা বুঝতে পারছিলে না যে তোমরা কোন দিকে যাচ্ছ, তোমাদের পথটা কোন দিকে যাচ্ছে। একটা অজানা পথ ছিল তোমাদের পাস্টে এবং কোথাও না কোথাও তোমাদের মনে হচ্ছিল যে সবকিছু যেন উল্টে রয়েছে, কোনো কিছু তোমাদের মনের মতো হচ্ছে না, বা তোমরা যেভাবে করছিলে সেই পথটা তোমরা কোনোভাবে চেঞ্জ করেছো। কোনোরকমভাবে দুটো সিচুয়েশনের মধ্যে তোমরা জাগেল করছিলে। দুটো পথ হয়তো তোমাদের ছিল। তো কোন দিকে যাবে সেটা নিয়ে তোমরা খুব টেনশনে ছিলে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা দুটো পথটাই খুব ব্যালেন্স করে চলছিলে আরকি। দুটোই বজায় রেখে চলছিলে। হতে পারে তোমাদের দুটো আ কেরিয়ার রয়েছে। দুটো জব করো তোমরা, এরকম টাইপের কিছু। জব হতে পারে, বিজনেস হতে পারে, যেকোনো কাজ হতে পারে, দুটো করো। বা কোনো দুটো জিনিস নিয়ে খুব বেশি তোমরা টেনশনে ছিলে এবং বুঝতে পারছিলে না যে কি করবে তোমরা। এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। প্রচুর চাপ ছিল তোমাদের পূর্বে এবং কোথাও না কোথাও ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিও তোমরা ফিল করেছো পাস্টে। টাকা পয়সার ক্ষেত্রে কোনো রকমভাবে সমস্যা তোমরা দেখেছো পূর্বে। কোনো একটা সিচুয়েশন এন্ড হয়েছে তোমাদের লাইফে পাস্টে। অনেক বেশি তোমাদেরকে ধৈর্য ধরতে হয়েছে পাস্টে এবং অনেক বেশি চিন্তায় ছিলে তোমরা। সেটাও পাচ্ছি আমি। বাট অ্যাট দ্য লাস্ট তোমাদের যে অতীতের একদম শেষ সময়ে আরকি, তোমরা কোনোভাবে সেই যে মানে সিক্রেটটা যেটা তোমাদেরকে আবার সবকিছু নতুনভাবে শুরু করতে বা কোনোভাবে তোমরা যেরকম চাইছিলে সেভাবে সবকিছু করতে যে সাহায্য করবে যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু তোমরা পেয়েছো। এবং কোথাও না কোথাও তোমাদের ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা খুঁজে পেয়েছো ওই সমস্যার মধ্যেও। ইয়েস, 100%। কোনো জিনিস হয়তো শেষ হয়েছে, কিন্তু যে শেষটা হয়েছে সেই শেষটাকে তোমরা কোনোভাবে মেনে নিয়েছো। শুধু মেনে নাওনি, সেই শেষটার পেছনের কারণটা বুঝতে পেরেছো এবং সেটা যে একটা ব্লেসিংস ছিল তোমাদের লাইফের, সেটা তোমরা কোনোভাবে বুঝতে পেরেছো। তোমরা মানে গোয়িং উইথ দ্য ফ্লো ওই এনার্জিতে ছিলে যে হ্যাঁ, যেটা হচ্ছে আমার জন্যই হচ্ছে, যেটা হচ্ছে আমার ভালোর জন্যই হচ্ছে, এবং ট্রাস্ট ছিল তোমাদের ঈশ্বরের প্রতি। যে কারণে তোমরা যে ধৈর্যটা ধরেছো এবং বিশ্বাসটা রেখেছিলে, সেটা তোমাদেরকে কোনোভাবে খুব হ্যাপিনেস দিয়েছে পাস্টে। এবং তোমাদের এই যে খুশি এবং তোমাদের এই যে গো উইথ দ্য ফ্লো, এই চিন্তা ভাবনাটা রাখার জন্য তোমাদের শত্রুদের লাইফটা কোথাও না কোথাও অনেকটা গতিহীন হয়ে গিয়েছিল পাস্টে। ওকে, মানে তারা যেভাবে সবকিছু আশা করেছিল তোমাদের লাইফে হবে, সেটা কোনোভাবেই হয়নি। যে কারণে তাদের কিন্তু খুব সমস্যাও হয়েছে পাস্টে। সেটা পাচ্ছি আমি এখান থেকে। তোমরা কোনোভাবে কোনো ব্লেসিংস অ্যাট্রাক্ট করেছো। যে জিনিসগুলো তোমরা ভেবেছিলে যে তোমাদেরকে কোনোভাবে বেনিফিট দিচ্ছে না বা বেনিফিট দেবে না বা কোথাও সমস্যা হতে পারে, সেই জায়গাগুলো তোমাদেরকে কোনোভাবে কিন্তু ভালো কিছু দিয়ে দিয়েছে। সেই জিনিসটা তোমরা মানে অতীতেই বুঝেছো, বাট সেটা একটু লাস্টের দিকে এসে, এবং কোনোভাবে তো কোনো সিচুয়েশন তোমরা নিজেদের মতো করে কন্ট্রোল করার চেষ্টা করেছিলে। কিন্তু ধীরে ধীরে যখনই হাল ছেড়েছো তুমি, তখন তুমি বুঝতে পেরেছো যে হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা ঘটছে আমার জন্যই ঘটছে। এবং কিছু বিলিফ ছিল তোমাদের, কিছু থট প্রসেস ছিল, যে থট প্রসেসগুলোকে তোমরা চেঞ্জ করেছো। কিছু এক্সিস্টিং বিলিফ ছিল তোমাদের, যেটা না নষ্ট হলে হতো না, সেরকম একটা এনার্জি আমি পাচ্ছি। অ্যান্ড কোনোরকমভাবে কিছু জায়গা হিল হয়েছে তোমাদের। কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, সেটা তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, যেকোনো ক্ষেত্রে হতে পারে। সেই জায়গাটা হিল হয়েছে, যে জায়গাতে এতদিন অনেক সমস্যা ছিল।
এবং যে জিনিসগুলো তোমরা এতদিন দেখোনি এবং তোমরা যেখানটায় খুব শক্ত করে ধরে রেখেছিলে অনেকদিন ধরে যে আমি এইভাবেই করব, আমি এভাবেই ভাববো, এরমই হবে। তো সেই জায়গাতে তোমরা মানে সেই যে টাইটনেসটা সেটাকে লুজ করেছিলে পাস্টে। এবং যেরকমভাবে তোমরা চেয়েছিলে সেরকমভাবে হয়তো হয়নি, কিন্তু যেভাবে হয়েছে সেটা তোমাদের জন্য কিন্তু অনেক বেশি বেনিফিট দিয়েছে, সেটাও পাচ্ছি আমি। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে প্রচুর মানুষ মানে প্রচুর জাল বিছিয়েছিল তোমাদের জন্য। সেটা যেকোনো ক্ষেত্রে হতে পারে, তোমাদের শত্রুরা যে এনার্জি আসছে। বাট সেই জিনিসটা কোনোভাবে তোমাদের যে গতি রয়েছে বা তোমাদের যে ইচ্ছে পূরণ রয়েছে সেটাতে বাধা দিতে পারেনি। তোমাদের অনেকে যাদের কোর্টে কোনো কেস চলছিল, তো সেই জায়গাতেও তোমরা দেখেছো যে কোনোভাবে তোমাদের আর্নিং হয়েছে। তোমরা হয়তো ভয় পাচ্ছিলে যে কি হবে না হবে, তো সেই জায়গাতেও কোনোরকমভাবে তোমাদের কিছু প্রফিটই হয়েছে। মানে আল্টিমেট ব্লেসিংস ইন ডিসগাইজ ছিল তোমাদের এই যে পাস্ট যে চ্যাপ্টারটা ছিল, অতীতটা যে ছিল, এবং যেখানে তোমরা খুব মানে অন্যভাবে সবকিছু গ্রহণ করেছো, তোমাদের নিজেদেরকে অনেক পরিবর্তন করেছো। এই বাজে যে তোমরা সিচুয়েশনটাকে পুরো উল্টে দিয়েছো, তোমাদের নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করে হতে পারে, সেটা নিজেদের চিন্তাভাবনা চেঞ্জ করে হতে পারে, যে কোনোভাবে তোমরা মানে যে পরিস্থিতিটা তোমাদের জন্য অনেক মানুষেরা তৈরি করেছিল সেই জিনিসটা তোমরা উল্টে দিয়েছো। এবং কোথাও না কোথাও তোমরা বুঝতে পেরেছো যে এটা অ্যাকচুয়ালি কেউ তোমাদের জন্য তৈরি করেনি, এটা তোমাদের মানে বেনিফিটের জন্যই হয়েছে। ঈশ্বরের এটা মানে বড় একটা প্ল্যান ছিল। তো সেই জিনিসটা কোথাও না কোথাও যে তোমরা বুঝতে পারছো, মানে অলরেডি বুঝতে পেরেছো তোমাদের অতীতে। এবং অতীতে কোনো টু ফেসড পার্সন যে তোমাদের সাকসেসে বাধা ছিল বা যে তোমাদের হার্ড ওয়ার্ক এবং সবকিছুতে সমস্যা দিচ্ছিল, সেই টু ফেসড পার্সন ছিল, সেই টু ফেসড পার্সনটাকে তোমরা চিহ্নিত করতে পেরেছো বা তোমরা জানতে সেই পার্সনটাকে, বাট কোনোভাবে সেই পার্সনটার সাথে একটা মানে সামনাসামনি একটা কথোপকথন হয়েছে তোমাদের, এবং যার ফলে কোনোরকমভাবে তুমি তাদেরকে বুঝিয়ে দিয়েছো তাদের পজিশনটা কি, বা তাদের সেই যে মিথ্যেগুলো, যে জিনিসগুলো তারা বারবার সব জায়গাতে বলে তোমাদের সাকসেসে বাধা দিচ্ছিল, সেই জিনিসগুলো কিন্তু তোমরা তাদেরকে মানে সময়ে ধরিয়ে দিয়েছো, যে জিনিসটাই পাচ্ছি। এবং সেটা তোমরা খুব লাভিং কেয়ারিং ওয়েতে করেছো, সেটাও পাচ্ছি আমি। একদম দেখো যেটা আমি বললাম, যে কোনো রকমভাবে সিচুয়েশনটা এখানে টু ফেসড ফ্রেন্ড এটাও ডিনোট করছে যে কোনো রকমভাবে সিচুয়েশনটা মানে মনে হচ্ছিল যে কিছু আলাদা। তোমরা প্রচুর ক্যাট দেখবে বা তোমাদের বাড়িতে প্রচুর ক্যাট এসেছিল এই অতীতে, যে পাস্ট সিচুয়েশনটার কথা আমি বলছি, যে সময়টা তোমরা খুব মানে ব্লেসিংস গ্যাদার করেছো, গুড লাক যে সময়টা তোমাদের আসতে চলেছিল আর কি, সেই সময়টা তোমরা খুব ক্যাট দেখেছো, হার্ট সাইন দেখেছো, এগ দেখেছো। তো অবভিয়াসলি যেটা বলছিলাম যে কোনো রকম ভাবে দুটো যে সিচুয়েশন ছিল, দুটো যে জায়গাতে তোমরা ফেসেছিলে, সেটা যে কোনো কিছু হতে পারে, দোটানায় যে ছিলে সেই জায়গাটা কোনোভাবে সলভ হয়েছে। অ্যান্ড সেটা এমনভাবে সলভ হয়েছে যে তোমাকে প্রচুর পরিমাণে গুড ফরচুন এনে দিয়েছে, ব্লেসিংস এনে দিয়েছে, যেটা তোমরা কোনোভাবে মানে সেই সময় দাঁড়িয়ে তো আশা করতে পারোনি। তো এটা টাইমলেস রিডিং এ বারবার বলে থাকি যে এই যে এনার্জিটা, এটা যদি তোমাদের সাথে এই সময় না রেজোনেট করছে তো পরে রেজোনেট করবে। কারণ সবার ক্ষেত্রে যে অতীত মানেই অতীত হবে তা না, কারোর ক্ষেত্রে এটা অতীত হতে পারে, কারোর ক্ষেত্রে এটা প্রেজেন্ট হতে পারে, কারোর ক্ষেত্রে ফিউচার হতে পারে। ওকে, তো সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে অবশ্যই। তো যেটা রেজোনেট করছে নেবে তোমরা। অ্যান্ড আমি যেটা পাচ্ছি যে কোনো রকম ভাবে তোমরা ভালোবাসা কি জিনিস, ওকে, যে মানে ঈশ্বরের যে ভালোবাসা আমি পাচ্ছি কোনো রকম ভাবে, যে ঈশ্বর যখন কাউকে ভালোবাসে, যখন ঈশ্বর প্রোটেকশন দেয়, যখন ঈশ্বর বলে যে ট্রাস্ট দ্য প্রসেস, ইউ আর প্রোটেক্টেড, ইউ আর সেফ, সেই যে ওয়ার্ডগুলো, যে সত্যতা, মানে সেগুলো জাস্ট একটা ওয়ার্ড না, সেগুলো জাস্ট একটা কোথাও শুনে নিলাম সেটা জাস্ট হয়ে গেল, বা কোথাও একটা পড়ে নিলাম জাস্ট পড়ে নিলাম হয়ে গেল, ওরম না। তোমরা যেন কোথাও না কোথাও প্রমাণ পেয়েছো সেটার, যে ঈশ্বর তোমাদের সাথে ছিল, এখনো আছে অবশ্যই। ঈশ্বর তোমাদের সাথে ছিলেন এবং সেই কঠিন পরিস্থিতিতে সেই যে ভালোবাসা যেটার প্রয়োজন ছিল তোমাদের, সেটা কিন্তু তোমাদেরকে দিয়েছেন। এবং কোনো রকম ভাবে তোমাদের পাস্টে, রিসেন্ট পাস্টে পাচ্ছি কোনোভাবে তোমাদের হার্ট চাকরা কোনোভাবে হিল হয়েছে, বা তোমরা
হার্ট চাকরাটা হিল করার জন্য কোনোভাবে ইনিশিয়েশন নিয়েছো বা করেছো হার্ট চাকরা হিল। মোটামুটি একটা হিলিং পিরিয়ড তোমাদের হয়েছে, সেটাই পাচ্ছি। এবং কোনোভাবে এই যে সময়টা পাস্টে গেছে, সেই সময় তোমরা কোনোভাবে বুঝতে পেরেছো যে ঈশ্বর কতটা সহায় তোমাদের জন্য। ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, বিশ্বাস তোমাদের আগের থেকে অনেক পরিমাণে কিন্তু বেড়েছে। সেই জিনিসটাও আমি পাচ্ছি। এবং এটাও তোমরা দেখেছো যে যে যেমন কর্মা করে সে তেমন পায়, সেই জিনিসটা তোমাদের চোখের সামনে এসেছে। মানে কিছু মানুষ যে টু ফেস পার্সন থাকতে পারে কোনো, বা যে কোনো মানুষ হতে পারে, সেই পার্সনের যে সিচুয়েশন সেটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে কর্মা এক্সিস্ট করে। এবং কারো কারো ক্ষেত্রে তোমরা জানতে না যে তারা কিভাবে সাফার করছে, তারা হয়তো তোমাদেরকে পাস্টে বলেছে যে তারা কি কি জায়গাতে কিভাবে সাফার করছে। তো সেই কারণেও তোমরা কর্মার ব্যাপারে আরো বেশি মানে বিশ্বাস করতে পেরেছো, এবং ঈশ্বরের প্রতি তোমাদের যে বিশ্বাসটা আরো স্ট্রং হয়েছে, বন্ডটা আরো স্ট্রং হয়েছে। এবং কোনোভাবে কোনো সিচুয়েশন, যে সিচুয়েশনটা তোমাদের জন্য ভালো ছিল না, যেটা বারবার বলছি, যে জায়গাতে মানে তোমাদের আর কিছু ছিল না, এখানে কোনো রকম রিস্ক নেওয়ার প্রয়োজন ছিল না যে এই পার্সনটা এবার তোমাদের লাইফ থেকে যাবে বা এই জিনিসটা এবার ঘটবে। ওকে, যে কোনো রকম আর রিস্ক নিয়ে তুমি এই জায়গাটা আটকাতে পারবে না, তো সেই জায়গাটা কিন্তু শেষ হয়েছে। এবং কোনোভাবে তোমাদের হেলথের কিছু পরিবর্তন হয়েছে, মানে হেলথ যে সিচুয়েশন ছিল তোমাদের, সেই জায়গাটা কিছু পরিবর্তন হয়েছে। কোনো পার্সন তোমাদের লাইফ থেকে বেরিয়ে গেছে বা তোমরা বের করে দিয়েছো। বেরিয়ে গেছে বলে এই নয় যে হ্যাঁ তোমার লাইফ থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, মানে কোনো অন্য জায়গায় চলে গেছে বা কিছু, বা তুমি কথা বলছো না, কথা হয়তো বলছো, মানে অন্যভাবে বের করে দিয়েছো তাকে। এবং কোনো রকম ভাবে তোমরা তোমাদের যে হেলথের যে কন্ডিশন ছিল, সেটা কোনো খারাপ সিচুয়েশন যদি চলে থাকে তোমাদের, অনেকের ক্ষেত্রে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটা বেটার ফিল করছো তোমাদের নিজেদের মধ্যে, মানে করেছো পাস্টে। কোনো রকম ভাবে প্রচুর মানুষ তোমাদেরকে খুব রেসপেক্ট দিয়েছে, খুব ভালোবাসা দিয়েছে তোমাদের যে অতীতে। এবং এতে কোনো সন্দেহ নেই, যেটা আমি আগেও বলেছি, যে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা তোমাদের বিরুদ্ধে কাজ করেছে, 100% কাজ করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাট তারপরেও এত কাজ করা সত্ত্বেও, এত রটানো সত্ত্বেও, মানুষজন তোমাদের আসল যে চরিত্র সেটা কিন্তু দেখতে পেয়েছে প্রত্যেকটা কাজের মাধ্যমে, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু দেখতে পেয়েছে। এবং গুড লাক এগেন, এখানেও তোমরা দেখলে গুড ফরচুন, গুড লাক। তো গুড লাক যেন তোমাদের সাথে ছিল, কারণ যা যা ঘটনা তারা ঘটিয়েছে, যা যা তারা করেছে, তাতে করে মানে সবাই সেটা দেখতে পেয়েছে যে গুড লাক তোমাদের সাথে ছিল, আদারওয়াইজ এটা সম্ভব ছিল না। ওকে, অ্যান্ড কোনো রকম ভাবে তোমরা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে গেছো, যেটা তারা করার চেষ্টা করেছিল, সেটাও কিন্তু তোমরা দেখেছো যে কোনোভাবে কিছু হয়নি, তারা যেভাবে যা চেয়েছিল। এবং গুড লাক তোমাদের সাথে ছিল, এবং তোমরা অনেক বেশি, আরো বেশি এদের এই সকল কাজের জন্য গোল ওরিয়েন্টেড হতে পেরেছো, এবং আরো বেশি ফোকাস পার্সনে পরিণত হয়েছো এদের কারণে। মানে এদের এত কিছু করা বা এইসব যে প্ল্যান প্লটিং এরা করেছিল, যেটা ঈশ্বরের দ্বারা ডাইরেক্টেড ছিল, তোমাদের অতীতে যা যা হয়েছে, তো সেই সব কিছুই তোমাদেরকে আরো বেশি প্যাশনেট করেছে, আরো বেশি পাওয়ারফুল করেছে, আরো বেশি স্ট্রেংথ দিয়েছে, আরো বেশি ফোকাসড পার্সনে পরিণত করেছে। কোনোভাবে আমি পাচ্ছি যে কোনোভাবে সেই যেন তোমার যে পুরনো সেই যে তুমি, যে তুমিতে প্রচুর ফোকাস ছিল, প্রচুর মানে হার্ড ওয়ার্কিং নেচার ছিল, প্রচুর ডিলিজেন্স ছিল। ওকে, সেই যে নেচারটা, যে ভালো ভালো কোয়ালিটিগুলো ছিল, যেগুলো সময়ের সাথে সাথে এবং পরিস্থিতির চাপে কোনোভাবে মানে ধামাচাপা পড়ে গিয়েছিল, নষ্ট তো বলা যাবে না কারণ এগুলো তোমার রক্তে রয়েছে, তো সেই জিনিসটা যেন আবার কোথাও উঠে এসেছে এদের কারণে। এবং তোমরা বুঝতে পারো যে এই একটা টাওয়ার মোমেন্ট তোমার লাইফে যে হচ্ছে, এই যে ট্রানজিশন, যে সময়টা তোমার গেল, যেটাতে শত্রুরা এত সমস্যা করেছে, তো তোমরা বুঝতে পারোনি যে এটা অ্যাকচুয়ালি কেন হলো। এটা আর কিছুই না, তোমার সেই যে পুরনো যে স্মৃতি, যে খারাপ স্মৃতিগুলো, সেগুলো মুছেছে, এবং সেই যে পুরনো তুমি, তার মধ্যে যে ভালো কোয়ালিটিগুলো ছিল, সেগুলোকে আবার যেন জাগিয়ে তুলেছে। তো সেই এনার্জিটা আমি পাচ্ছি তোমাদের মধ্যে, একটা অন্য রকমের এনার্জি পাচ্ছি তোমাদের মধ্যে, একটা এনার্জেটিক ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, মানে অতীতে যেটা আমি পাচ্ছি এনার্জিতে। এবং কোনো রকম ভাবে সেই যে পুরনো সবকিছু থেকে তোমরা যেন মানে বেরিয়ে গেছো, মানে অনেকদিন ধরে হয়তো চেষ্টা করছিলে কিভাবে বেরোবো, কিভাবে বেরোবো, একদম বেরিয়ে গেছো, মানে আর ওখানে থাকার কোনো জায়গা নেই, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তোমাদের লাভ লাইফেও কোনো রকম ভাবে পাস্টে এরা কোনো রকম ভাবে কাজ করেছে তোমাদের পেছনে, বাট কাজ করেও কিছু লাভ হয়নি। মানে এরাই নিজেরাই কিন্তু কোনো রকম সমস্যায় জড়িয়ে গেছে। হতে পারে তারা কিছু নেগেটিভ থটস তোমাদেরকে সেন্ড করেছিল, বা কিছু চিন্তা ভাবনা তোমাদেরকে দিয়েছিল, বাট কোনো লাভ হয়নি, সেটাই পাচ্ছি। যাতে তোমরা দুঃখ পাও বা কিছু এরকম টাইপের কোনো কাজ করেছো, কিন্তু সেটাতে কোনো এফেক্টেড তোমরা হওনি।
উল্টে তারা মানে দুঃখ বোধ করছে যে কেন তারা বেকার টাকা খরচা করতে গিয়েছিল, কারণ সে সময়ও তোমরা কিন্তু সেলিব্রেট করছিলে, এনজয় করছিলে। তোমরা কোনো ইয়াঙ্গার ওম্যান হতে পারো। গুড নিউজ, বটম অফ দ্য টেক। তো অবভিয়াসলি কিছু বলার নেই, তোমাদের পাস্ট মানে জাস্ট অসাম ছিল, মানে খুব আনএক্সপেক্টেড, বাট অ্যাট দ্য সেম টাইম পুরো অন্যরকম একটা এনার্জি, যেটা মানে ব্যক্ত করার মতো না, মানে ব্লেসিংস ইন ডিসগাইজ ছিল যদি বলা যায়, এক কথায় যদি এটাকে কিছু নাম দেওয়া যায় তো ব্লেসিংস ইন ডিসগাইজ ছিল তোমাদের পাস্ট। তো এরপর দেখে নেব প্রেজেন্ট তোমাদের। তো এবার দেখে নেব যে তোমাদের প্রেজেন্ট বর্তমান এনার্জি। বর্তমানেই পাচ্ছি যে কোনো রকম ভাবে তোমরা নতুন কিছু শুরু করেছো, বা যেটা করছিলে সেটাতেই নতুন কিছু নিয়ে এসেছো, অ্যান্ড কোনোভাবে তোমরা ট্রাভেল করছো প্রেজেন্ট সিচুয়েশনে, এবং তোমরা প্রোটেক্টেড ফিল করছো নিজেদের মধ্যে। একটা আলাদা রকমের প্রোটেকশন তোমাদের মধ্যে রয়েছে, একটা আননোন এনার্জি, যে এনার্জিটার সাথে তোমাদের কানেকশন পাস্টে অনেক স্ট্রং ছিল, সেই এনার্জিটা কোনোভাবে তোমাদের লাইফে স্টে করছে, বা তোমরা সেই এনার্জিটার প্রতি বিশ্বাসটা অনেক বাড়িয়ে ফেলেছো, এবং এর ফলে তোমরা নিজেদের প্রতিও বিশ্বাস করতে পারছো অনেক বেশি করে। তোমাদের বুদ্ধিমত্তার সাহায্যে কোনোভাবে তোমরা এগিয়ে যাচ্ছ। আমি পাচ্ছি তোমাদের যে এই যে প্রেজেন্টের যে টাইমটা সেটা একটু বিস্তৃত হবে, মানে এটা একটু সময় অনেকটা থাকবে আর কি, মানে প্রেজেন্টটা অনেক বেশি কাটাবে তোমরা। মানে যদি ফেস এরকম ভাবে হয়, মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার, তো পাস্টটা তোমরা যদি এতটা কাটাও আর প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে যদি এতটা থাকে, তো প্রেজেন্টটা তোমাদের এতটা চলে আসবে। ওকে, তো সেটাই বলছি যে প্রেজেন্টটা তোমাদের বেশি। ওকে, তো এই যে সময়টা তোমরা কোনোভাবে ট্রাভেল করতে পারো, অনেকের ক্ষেত্রে ওভারসিজ ট্রাভেল হতে পারে যারা ভাবছিলে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এটা একটা জার্নি তোমাদের। তোমরা এই জার্নির মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে অনেক বেশি কিছু জানছো, বুঝছো যে কিভাবে কি করবে কি না করবে, এবং তোমরা কিছু শুরুও করেছো, নতুন ভাবে কিছু শুরু করেছো। এরকম কোনো ব্যাপার নেই যে তোমরা মানে যে জিনিসটা শুরু করেছো বা কিছু, সেটার ব্যাপারে তোমরা পুরো 100% জানো যে এটা এভাবেই ফল দেবে বা কিছু, এরকম ব্যাপার নেই। তোমরা কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনেও যেটা শুরু করেছো বা যেটা করছো সেটার ব্যাপারে খুব একটা তোমাদের ধারণা নেই যে সেটা কিভাবে টার্ন নেবে, কি হবে না হবে। ওকে, তোমাদের ট্রাস্টটা ইউনিভার্সের প্রতি 100% রয়েছে, যে কোনোভাবে যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশনটা তোমাদেরকে একটা ভালো সিচুয়েশনের দিকে নিয়ে যাচ্ছে, ভালো জায়গার দিকে নিয়ে যাচ্ছে, সেই বিশ্বাসটা কোথাও না কোথাও রয়েছে। একটা আননোন ব্যাপার রয়েছে, যেমন ধরো একটা আমরা কোথাও নতুন জায়গাতে ট্রাভেল করতে যাব, কোথাও ঘুরতে যাব, তো আমাদের প্ল্যান রয়েছে, হ্যাঁ আমরা ইউটিউবে দেখে নিচ্ছি এই জায়গাতে এটা আছে ওটা আছে সেটা আছে, তারপরেও যখন তুমি ট্রাভেল করছো, তুমি যখন ওই জায়গাতে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ, সেখানেও তোমরা অনেক কিছু নতুন এক্সপ্লোর করবে, অনেক কিছু না, মানে অবভিয়াসলি মানে পুরো নতুনই লাগবে তোমার সবকিছু। তো সেরকমই একটা ব্যাপার, মানে কিছু জিনিস তো জানো অবশ্যই, কিন্তু অনেকটাই আননোন ব্যাপার রয়েছে যেটা তোমরা জানো না, এবং সেটা ধীরে ধীরে এক্সপ্লোর হবে। তো তোমরা কোনোভাবে এই যে প্রেজেন্ট সিচুয়েশনে তোমাদের জন্য যদি গাইডেন্স বলা হয়, তো তোমরা প্রিপেয়ার থাকো যে কোনো আনএক্সপেক্টেড চেঞ্জের ব্যাপারে। কোনো যে কোনো কিছু ঘটতে পারে, অবভিয়াসলি যে কোনো কিছু হতে পারে, বাট এই যে মানে যে সময়টা তোমরা যাবে, তাতে যে ডেস্টিনেশনে যে পৌঁছাচ্ছ তোমরা, মানে যে জায়গাতে তোমরা পৌঁছাচ্ছ, মানে যে জিনিসটা তোমরা আশা করেছিলে, যে সূচনাটা তোমরা অনেক আগে ভেবেছিলে, যে কারণে তোমাদের লাইফে অতীতে টাওয়ার মোমেন্ট অ্যান্ড বর্তমানেও সেটার কিছু কন্টিনিউয়াসলি চলছে, একটা অজানা এনার্জি, জানো না তুমি কোন দিকে যাচ্ছ, বাট এটা কোনোভাবে তোমাকে সেই যে স্বপ্ন, যে স্বপ্নের কথা তোমরা অনেক আগে ভেবেছিলে, সেই স্বপ্ন পূরণ করতে কিন্তু কোনোভাবে তোমাদেরকে সাহায্য করছে, সেটাই পাচ্ছি। এবং এটা একটা এমন একটা জার্নি হবে তোমাদের লাইফের, এই যে বর্তমানে যে এনার্জিটা, সেটা মনে রাখার মতো। মানে হয় না আমাদের যে এই সালে বা ওই সালে ওইটা হয়েছিল, ওই ঘটনাটা ঘটেছিল, এবং তারপরে আমার লাইফের এই পরিবর্তনগুলো হয়ে গেল, এই টার্নিং পয়েন্ট ছিল আমার লাইফের, এবং ওই সিচুয়েশনটা সেরকম টাইপের একটা ঘটনা তোমাদের লাইফে ঘটতে চলেছে, এবং যে জিনিসটা তোমরা খুব ভালোবাসার সহিত করবে। এবং আমি পাচ্ছি এখানে কোনোরকম ভাবে তোমাদের আশেপাশে অনেক এঞ্জেলস, অ্যানসেস্টার্স, অ্যাসেন্ডেন্ট মাস্টার, এরকম অনেক এনার্জিস রয়েছে যারা তোমাদেরকে কিন্তু এই জিনিসটা অ্যাচিভ করতেও কিন্তু সাহায্য করবে।
অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে বাড়ি পরিবর্তন হওয়া বা কোনো রকমভাবে নতুন বাড়ি কেনা এরকম টাইপের কিছু হতে পারে। কারো ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা দুটো বাড়ি, হয়তো তোমরা বাড়ি করছো বা তোমাদের দুটো বাড়ি রয়েছে। খুব বেশি ট্রাভেল করা, তোমাদের যদি কোনো এরকম থাকে যে তোমাদের অন্য এক জায়গায় বাড়ি এবং তুমি জবের কারণে অন্য জায়গায় থাকো, তো বাড়িতে যদি খুব একটা আসা যাওয়া না হতো, তো তোমরা দেখবে যে এই যে সময়টা আছে তোমরা খুব ট্রাভেল করছো, তোমরা যাচ্ছ বিভিন্ন জায়গাতে। স্পেসিফিক্যালি তোমাদের যাদের দুটো বাড়ি রয়েছে, দুটো জায়গাতে তোমাদের বাসস্থান রয়েছে, তো সেই জায়গাতে তোমরা যাচ্ছ। এবং তোমাদের যে বর্তমানে যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিতে আমি পাচ্ছি যে তোমরা নিজেদের সাথে খুব বেশি না ফাইট করছো। এই এনার্জিটা পাস্টেও ছিল যে তোমরা কোনোভাবে তোমাদের অভ্যাস চেঞ্জ করছো, বাট সেটা ফার্স্টে কোনোরকমভাবে তোমরা ভেবেছো যে কোনো কিছু পরিবর্তন করবে, তোমরা সিচুয়েশন বুঝেছো। কিন্তু বর্তমানে এই পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা সেই পরিবর্তনটা করা শুরু করে দিয়েছো, যে হ্যাঁ এবার আমাকে এই জায়গাতে পরিবর্তন করতেই হবে, এবং তোমরা নিজেদের সাথে খুব বেশি ফাইট করছো। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এরকম হতে পারে যে তোমরা এত বেশি কাজের চাপে রয়েছো, এত বেশি তোমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। কোনো একটা নতুন জিনিস শুরু করা এত সোজা ব্যাপার না, সেখানে অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি অনেক কিছু থাকে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো সেই জন্য তোমরা অনেক বেশি কিন্তু ফাইট করছো নিজেদের সাথেই, যে কিভাবে আমি আরো বেটার করবো এই জায়গাটা, এবং কিভাবে আমি এত কিছু সামলে আমার যে খুশি রয়েছে বা আমার যে ডেলি রুটিন রয়েছে সেটা মেনটেন করবো। এবং যেটা বললাম যে তোমাদের সাথে স্পিরিচুয়াল অনেক বিংস রয়েছে যারা তোমাদেরকে হেল্প করছে এই জার্নিতে, তোমরা একা নও। ও মাই গড। এবং এই যে বর্তমানে যে সিচুয়েশনটা, সেটা লাস্টের দিকে আস্তে আস্তে তোমরা দেখবে যে তোমরা অনেক বেশি ওয়েলদিয়ার হয়ে গেছো। তোমরা যে জায়গা থেকে শুরু করেছিলে, তোমাদের যে প্রেজেন্টের যে ফার্স্টের দিকের ফেসটা এবং সেটার একদম লাস্টের দিকের ফেসটা আকাশ পাতাল তফাৎ একদম। কাট দেখো তোমরা। তো সেক্ষেত্রে তোমরা জাস্ট এটা জাস্ট একটা হাউস ছিল, একটা বাড়ি ছিল। সেই বাড়িটা পরিবার দিয়ে একটা সম্পূর্ণ একটা এনার্জিতে পরিণত হচ্ছে। এটা হাউস ছিল, এটা হোম। তো এই জায়গাটা তোমরা বুঝতে পারবে, খুব খুশি অনুভব করবে তোমরা নিজেদের পরিবারের মধ্যে, নিজেদের বাড়ির মধ্যে, নিজেদের স্কিনে, নিজেদের সবকিছুর মধ্যে, এবং একটা আলাদা রকমের স্পিরিচুয়ালিটি তোমরা কিন্তু ফিল করবে। এবং কোনো রকম ভাবে যদি তোমাদের এরকম ফিল হয়ে থাকে যে কেউ তোমাদেরকে ভালোবাসছে না এই বর্তমান এনার্জিতে, কেউ তোমাদের সাথে নেই বা পাশে নেই, শুধুমাত্র স্পিরিচুয়াল বিংস রয়েছে বা এরকম কমিউনিটি রয়েছে, তো তোমরা দেখবে যে শুধুমাত্র স্পিরিচুয়াল কমিউনিটি বা বিং নেই, বা তোমাদের পরিবারের লোক শুধু নেই, তার সাথে সাথে এরকম অনেক মানুষ রয়েছে যারা তোমাদের হয়তো ব্লাড রিলেটেড না, কিন্তু তারাও তোমাদেরকে ভালোবাসা দিচ্ছে, তারাও তোমাদের সাথে রয়েছে, তারাও তোমাদের সাথে চলছে। তো কোনো নতুন কমিউনিটি তোমরা পেতে পারো। এই যে সময়টা আসবে, তোমরা প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখবে যখন তোমাদের লাইফে এই পরিবর্তনটা হবে। যে এনার্জিটা তোমরা পাস্টেও দেখলে, যে সেলিব্রেশন, ফান, এনজয়মেন্ট, এবং তোমাদেরকে বলাও হচ্ছে যে এই যে এই প্রসেসটা যে চলছে, যে প্রসেসটা তোমাদেরকে তোমাদের আলটিমেট যে গোল বা আলটিমেট যে ইচ্ছে রয়েছে, যেটাতে নিয়ে যাচ্ছে তোমাকে, যেটার আশা তোমরা অনেক আগে করেছিলে, যেটার স্বপ্ন তোমরা অনেক আগে দেখেছিলে, সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। নো ম্যাটার এই প্রসেসটা কেমন হতে পারে, আপস ডাউনস, অজানা এনার্জি, অচেনা এনার্জি, অনেক কিছু মধ্য দিয়ে যাবে, কিন্তু একদম শেষ পর্যন্ত তোমাকে সেই গন্তব্যস্থলে পৌঁছাবে যে জায়গাতে তোমরা যেতে চেয়েছিলে। তো এই সময় যেতে যেতে ভুলে যেও না, এনজয় করতে হয়, মজা করতে হয়, ঘুরতে হয়। তো সেই জিনিসগুলো তোমাদেরকে বলা হচ্ছে। এবং তোমরা এরকম নয় যে এই সিচুয়েশনটা খুব টাফ হবে তোমাদের জন্য। গুড নিউজ তোমরা পাবে, দেখতে পাচ্ছ কার্ডে। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি যে জিনিসগুলো শিখেছো, যে জিনিসগুলো তোমাদের কাছে রয়েছে, সেগুলো সঠিকভাবে যদি ইউজ করতে পারো, যে সমস্যাগুলো তোমাদের সামনে আসবে সেগুলো বড় তো দূরের কথা, খুবই ছোট মনে হবে না তোমাদের, একদম ইজি ব্যাপার মনে হবে। এবং এটা খুব ছোট ছোট সমস্যা আসবে, এরকম না যে কোনো বড় সমস্যা আসবে যেরকম তোমরা ফেস করেছো। ইয়েস, কিছু অবস্টেকেলস তোমাদের আসবে, বাট এই অবস্টেকেলস গুলো আমি পাচ্ছি যে এরকম টাইপের অবস্টেকেলস যেগুলো মানে খুব ইজি, এত বেশি কঠিন না। এবং কোনো পার্সন তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, বা কোনো সিচুয়েশন তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাবে, সেটা তোমাদেরকে খুব হ্যাপিনেস দেবে। অবস্টেকেলস যদি বলো যে কিরকম টাইপের অবস্টেকেলস আসবে, এটা এমন টাইপের অবস্টেকেলস আসবে
যে এলো এবং সেই জিনিসটা কিছুক্ষণ স্থায়ী হলো এবং সেটা যখন যাচ্ছে সেই মানে অবস্টাকেলসটা যখন ওভারকাম করছো তখন তার সাথে সাথে অনেক কিছু ওভারকাম হচ্ছে, একটা সিচুয়েশনকে নিয়ে এসে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি হচ্ছে তোমাদের সাথে। তো সেটা পাচ্ছি যে কোনো রকম ভাবে একটা সিচুয়েশনের এন্ড হচ্ছে, কোনো খারাপ সিচুয়েশনের, এবং কর্মা তুমি তোমার যে হার্ডওয়ার্ক করছো, যেভাবে তোমরা খেটে যাচ্ছ, সেই রেজাল্টটা কিন্তু তোমরা বর্তমানে অবশ্যই পাবে। কোনো রকম ভাবে এই সিচুয়েশনে মানে অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু তোমাদের এই জায়গাতে টেম্পটেড হওয়ার কোনো প্রয়োজন নেই, মানে রিয়াকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে কোনো রকম ভাবে তোমরা তোমাদের যে কাজ করছো খুব ফোকাস, তোমাদের এনার্জি দেখে অনেক মানুষ কিন্তু অনেকভাবে কমেন্ট করবে, অনেক রকম টাইপের তোমাকে মানে চেষ্টা করবে তোমাদের জায়গা থেকে সরানোর, অনেক কিছু করবে, কিন্তু তোমাদের ফোকাসটা যেন তোমাদের দিকেই থাকে সেটাই তোমাদের বলা হচ্ছে। এবং কোনো রকম ভাবে যে কোনো সিচুয়েশনের বেসিক জিনিসগুলো দেখার চেষ্টা করবে, এবং কোনো যে লস বা কিছু মানে যেটা অন্যরা করাতে চায় বা কিছু, বা তোমাদের যদি ফিল হয় যে এটা আমি ল্যাক করছি বা কিছু, তো সেই সময় তোমরা অবভিয়াসলি তোমাদের যে বেসিক রয়েছে সেই বেসিক জিনিসগুলো দেখার চেষ্টা করবে। এবং আমি ভাবছি যে দেখো তোমাদের যে কি রয়েছে, তোমাদের মধ্যে কি কি রয়েছে, তোমাদের কাছে কি কি রয়েছে সেগুলো দেখার চেষ্টা করবে। কোনো জিনিসটা তোমাদের যদি মনে হয় যে আগে যতটা ছিল সেটা ওই লেভেলে নেই, বা কোনো জিনিসটা মনে হচ্ছে যে হ্যাঁ এই জিনিসটা আমি একটু ল্যাক করছি বা কিছু যদি মনে হয় এরকম, তো সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে তোমরা কোথা থেকে শুরু করেছিলে সেটা দেখার। ওকে, আমি ভাবছি যে এরকম কোনো পার্সন তোমাদের লাইফে থাকবে বা তোমাদের কমিউনিটি পিপলরা তোমাদেরকে হেল্প করবে কোনোভাবে। এখানে কমিউনিটি বলতে আমি বলছি না আশেপাশের পিপল, আমি বলছি এখানে যে পার্সনগুলো তোমাদের সোলের সাথে মানে ম্যাচ করে আর কি, মানে যাদের সোলগুলো তোমার মতো আর কি, তারা কোনোভাবে তোমাদেরকে মনে করাবে যে তোমরা কোথা থেকে মানে উঠে এসছো এবং কতটা কষ্ট করেছো তোমরা, যে তোমাদের যে পজিশনটা রয়েছে তাতে এত মানে দুঃখ করা বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এবং একটা পিস অ্যান্ড হারমোনি তোমরা কিন্তু ফিল করবে নো ম্যাটার কি সিচুয়েশন হোক না কেন। এবং তোমরা এই সিচুয়েশনের রিস্ক নিচ্ছ, কিছু অজানা এনার্জির সাথে কানেক্ট হচ্ছ, তোমরা নিজেরা জানো না যে কি হবে, বাট রিস্ক নিচ্ছ এবং সেটা তোমাদেরকে কোনোভাবে কিন্তু বেনিফিট দেবে। কিন্তু কিছু মানুষ এই রিস্কের জন্য যে রিস্কটা নিচ্ছ ক্রিটিসাইজ করছে, এবং সেই জিনিসটা কোনোভাবে তোমাদের মনে হতে পারে যে এটা কেন মানে নিলাম বা কিছু এরকম টাইপের ফিল করাতে পারে, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি ঠিক করছো। এবং এরকম না যে মানুষজন শুধু ক্রিটিসাইজ করছে, তোমরা জানো সব রকম মানুষ থাকে, কিছু জনের স্বভাব আছে যে তারা ক্রিটিসাইজ করবে, আর কিছু কিছু জন তোমাদেরকে অবশ্যই কিন্তু কমপ্লিমেন্ট দেবে। হুম, এবং কারা কমপ্লিমেন্ট দিচ্ছে, যারা তোমাদের থেকে একসময় দূরে সরে গিয়েছিল, ওকে, সেই পার্সনগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু কমপ্লিমেন্ট দেবে একদম 100%। এটা তোমাদের কোনো এক্স হতে পারে, এরকম কোনো পার্সন যারা তোমাদের সাথে খুব স্টুপিডলি বিহেভ করেছে পাস্টে, তারা কিন্তু কমপ্লিমেন্ট দেবে। এবং এই পার্সনগুলো যারা তোমাদেরকে খুব খারাপভাবে ট্রিট করেছে এবং ব্যবহার করেছে, তারা কিন্তু তাদের লাইফে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করবে। দেখলে না কর্মা যেরকম করেছে তারা ফল পাবে, সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি। এই সিচুয়েশনে অনেকে চেষ্টা করবে যে তোমাকে তোমার যে ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করানো, যেটা আমি বললাম যে ক্রিটিসাইজ করবে, অনেক রকম টাইপের কথা বলবে যাতে তোমরা ভুলভাল ডিসিশন নিয়ে নাও, তোমরা যেভাবে চলছো সেভাবে না চলো, যেটা বলছি অনেকেই তোমাদেরকে মানে তোমাদের জায়গা থেকে সরানোর চেষ্টা করবে, কিন্তু কোনো রকম ভাবে তোমাদের এদের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। শুধু নিজেদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করো, যেভাবে চলছো সেভাবে চলার চেষ্টা করো। এবং এত সত্ত্বেও মানে এত কিছু করা সত্ত্বেও, এত কিছু এদের অপোজিশনের বিভিন্ন কথা এবং অপোজিশন থাকা সত্ত্বেও, তোমরা তোমাদের যে যোগ্য সম্মান, যোগ্য যে মানে রিওয়ার্ড যেগুলো তোমাদের যোগ্যতা রয়েছে পাওয়ার, সেগুলো কিন্তু তোমরা 100% পাচ্ছ, সেটা কেউ আটকাতে পারবে না। কার সেটাই বলছে। এবং সিক্রেট অ্যাডমায়ারার, প্রচুর মানুষ তোমাদেরকে এই সময় কিন্তু লক্ষ্য করবে, প্রচুর মানুষ তোমাদের সাথে মিশতে চাইবে, অনেক নতুন মানুষদের সাথে তোমাদের যোগাযোগ হবে, সেটা পাচ্ছি আমি এখান থেকে। এবং ফার্স্টে যে কাজগুলো তোমরা করেছো সেই জায়গা থেকে প্রচুর কিন্তু ইনকাম হবে, একদম 100%। মানে গ্রেট গুড ফরচুন তোমাদের মানে স্বাদ ছাড়ছে না, এতে কোনো চিন্তা করার কিছু নেই। যদি তোমরা চিন্তা করো সেটা তোমাদের মানে অতিরিক্ত চিন্তা ভাবনা। তোমাদের যে পজিশনটা, তোমাদের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব সেই জায়গাতেই রয়েছে। তোমাদের এই সময় দরকার যে কোনো রকম ভাবে যারা ক্রিটিসাইজ করছে বা কোনো রকম ভাবে ছোট হিসেবে দেখার চেষ্টা করছে, তাদের কথা ইগনোর করা এবং তাদের যদি প্রয়োজন পড়ে সঠিক জবাব সময় দিয়ে দেওয়া। ওকে, এক্সট্রা কিছু মানে ভাবার নয়, কারণ তোমাদের যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি হাই হচ্ছে তোমাদের এই ডিসিশনের ফলে, তোমাদের যে বর্তমানে যে তোমরা যেটা করছো যা করছো তার ফলে। ওকে, সেই জিনিসটা কিন্তু তোমরা ধীরে ধীরে কিন্তু রিয়েলাইজ করবে।
এবং তোমরা কোনোভাবে কোনো বক্স রিসিভ করতে পারো, কোনো গিফট তোমরা পেতে পারো, মানুষজন তোমাদেরকে খুশি হয়ে কোনো কিছু মানে কিছু দিতে পারে। এবং আমি ভাবছি যে কোনোরকম ভাবে তোমরা এই জিনিসটা কোথাও ফিল করবে যে এরকম না যে সাপোর্ট পাবে না বা পাচ্ছ না, তোমরা ভাবছো না ওইভাবে। সাপোর্ট কিন্তু তোমার চারিদিকেই রয়েছে, মানুষ কিন্তু তোমাকে সাপোর্ট করছে, মানুষ কিন্তু তোমাকে ভালোবাসছে, তুমি দেখতে পাচ্ছ না সেটা আলাদা কথা। তোমার চিন্তা ভাবনা সেটা অন্যভাবে রয়েছে, তুমি কি ভেবে বসে আছো সেটা আলাদা কথা। তুমি চিন্তা করে করে সময় নষ্ট করছো, তুমি নেগেটিভ সাইডটা দেখছো যে হ্যাঁ কোন 10 জন আমাকে কি খারাপ কথা বলে দিল, বা কোন একজন আমাকে কি একটা খারাপ কথা বলে দিল, বা কোন 100 জন আমাকে কোন খারাপ কথা বলে দিল, সেটা নিয়ে বসে থাকলে তো হবে না। এটা দেখছো না কেন যে কতজন আমাকে ভালো কথা বলছে, কতজন আমার মানে যে জিনিসটা আমি করছি সেটার জন্য ভালো বলছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তুমি দেখতে শুরু করবে, মানে কোথাও না কোথাও তোমাদের থট প্রসেস চেঞ্জ হচ্ছে, যে যেখানে তোমরা ভাবতে যে হ্যাঁ সবাই আমাকে খারাপ ভাবে বা সবাই আমাকে আমার সাথে এরমই করে বা কিছু এরম যে মেন্টালিটি ছিল সেখান থেকে বেরিয়ে আসছে, এবং কিছু ভালো মানুষদের সাথে তোমাদের পরিচয় হচ্ছে, যাতে তোমরা বুঝতে পারবে যে মানে এক্সিস্ট করে ভালো মানুষ। যদি তোমাদের কোথাও আশা মানে তোমরা হারিয়ে ফেলো বা কিছু, সেটা কিন্তু হচ্ছে না কোনোভাবে। মানে এরম না যে পুরোপুরি সবাই তোমাকে ভালোবাসছে, কিন্তু যে ভালোবাসাটা তোমাদের জন্য অন্যরা দিচ্ছে সেটা হচ্ছে দুরকম। মানে কিছু জন তো অবশ্যই ক্রিটিসাইজ করবে যাদের স্বভাব রয়েছে, বাট এখানে তোমরা অনেক বেশি মানে ভালোবাসাও পাচ্ছ, অনেক বেশি মানুষজন তোমাদেরকে হাইলিও দেখছে অ্যান্ড তারিফও করছে তোমার। ওকে, মানে এই যে তোমাদের বর্তমান সিচুয়েশনটা রয়েছে, এবং তোমরা গুড নিউজও পাচ্ছ, মানে একটা মিক্সড সিচুয়েশন চলছে, বাট তোমাদের ফরে হচ্ছে যেটা আমি পাচ্ছি। এবং সব থেকে যেটা সমস্যাটা যেটা তোমাদের হবে সেটা হচ্ছে তোমাদের কাজের চাপ প্রচুর থাকবে এই প্রেজেন্ট সিচুয়েশনে, এবং তোমরা বুঝে উঠতে পারবে না যে কোনটা কিভাবে কি করবে। এবং তোমরা দেখবে যে আগে যে জিনিসগুলো তোমাদেরকে খুব কষ্ট দিত বা সমস্যা দিত, সেই জিনিসগুলো তোমাদেরকে এখন সমস্যা দিচ্ছে না। আগে যে জিনিসগুলো তোমাদেরকে মানে মেন্টালি খুব ডিস্টার্ব করতো সেগুলো এখন আর করছে না। তো সেটা তোমরা কিন্তু ফিল করতে পারছো প্রেজেন্ট মোমেন্টে। তো এটা ছিল তোমাদের বর্তমান এনার্জি। ওকে, এবার দেখে নেব তোমাদের ভবিষ্যতের এনার্জি। ও মাই গড! হ্যাংম্যান দেখে দেখে যাই হোক, 9 অফ কাপস, কোনোভাবে তোমাদের ইচ্ছে পূর্ণ হচ্ছে ভবিষ্যতে। তোমাদের অনেকের ম্যারেজ হচ্ছে, বা ম্যারেজ লাইফে বা লাভ লাইফে স্টেবিলিটি আসছে, স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফে। কোনো একটা জায়গা, যে জায়গাটা স্টাক ছিল সেই জায়গাটা স্পিড নেবে। ফার্স্টে তোমরা দেখবে যে কোনো একটা প্রসেসে তোমরা চলছো এবং তোমরা জানো না একটা আননোন এনার্জি, এবং সেখানে তোমাদেরকে অনেক বেশি ওয়ার্ক করতে হচ্ছে। বাট রেজাল্টটা তোমরা যতটা চাইছো সেই হিসেবে হচ্ছে না। ওকে, ওয়ার্ক করছো। এস অফ ওয়ান্স, এস অফ সর্স, এটা বললাম নতুন কিছু সূচনা হচ্ছে তোমাদের ফিউচারে। 9 অফ কাপস, 9 অফ পেন্টিকলস, কিচ্ছু বলার নেই। প্লেজারেবল জিনিসপত্র আসছে তোমাদের লাইফে, তোমরা প্রত্যেকটা জিনিসের সুগন্ধ নেবে, প্রত্যেকটা জায়গাতে আনন্দ নেবে, এবং প্রত্যেকটা সবকিছু তোমাদের থাকবে। এবং কোনোভাবে তোমরা মানে তোমাদের যে জায়গাটা, তোমাদের কেরিয়ারের যে জায়গাটা তোমরা চেয়েছিলে সেই জায়গাটায় তোমরা স্টেপিং করতে চলেছো, মানে তোমাদেরকে সেই জায়গাটা দেয়া হচ্ছে। কোনোভাবে তোমাদের এটাও হতে পারে যে মানে একঘেয়ে একটা ব্যাপার তোমাদের চলে আসতে পারে, যে আগে যে এনার্জিটা ছিল যে প্রচুর ওভারওয়ার্ক বা কিছু, সেই জায়গা থেকে তোমরা কিছুভাবে কিন্তু ব্রেক নিচ্ছ, সেটাও পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। হুম। এবং কোনো রকম ভাবে মানে ফিউচারে তোমরা কিছু স্টেপ নিচ্ছ, মানে কিছু চালাকির মাধ্যমে কিছু করছো। ওকে, যেটা কোনো রকম ভাবে তোমাদেরকে একটা পজিশনে নিয়ে যাচ্ছে, অন্য পজিশনে নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে তুমি যেটা করতে চাইছো, এরকম না যে তুমি করছো এবং সেটা কেউ বুঝতে পারছে না বা কিছু, সেটা অনেকে বুঝতে পারছে, এবং যে কারণে তোমার পজিশনটা দেখে কিন্তু অনেকেই জেলাস ফিল করবে। এই যে সময়টা আসতে রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে 2 3 4 5 দেখবে, 1 2 3 4 দেখবে। এই সময় যখন এই জিনিসগুলো তোমাদের লাইফে ঘটবে, 1 1 1 দেখবে, 9 9 দেখবে, যে মানে পরিবর্তন হচ্ছে তোমাদের লাইফে। এবং তোমরা যে ফাইট করছো এবং তোমরা যে এতটা কষ্ট করে এসেছো,
পাস্ট অ্যান্ড প্রেজেন্টে, সেই জিনিসটা কিন্তু কোনোভাবে সবাই আর কি মানে বুঝতে পারছে, এবং কোনো না কোনোভাবে তোমাদের সেই প্রাচুর্যতা অন্যের মধ্যে জেলেসি, অন্যের মধ্যে অশান্তির সৃষ্টি করছে। ও মাই গড! এবং তোমাদেরকে দেখে কোথাও না কোথাও তাদের মনে হচ্ছে যে তাদের জীবনটা কোথাও না থেমে গেছে। সেই জিনিসটা আমি পাচ্ছি। মানে মানুষজন খুব তুলনা করছে তোমাদের সাথে তাদের নিজেদেরকে। এবং কোনোরকমভাবে মানে তাদের মধ্যে একটা জেলাসি সৃষ্টি হচ্ছে। এটাই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে ওয়ার্কার রয়েছে, তোমরা যেখানে ওয়ার্ক করো, সেই যে পার্সনগুলো যারা কোনোরকমভাবে মানে তোমাদেরকে খুব ছোট হিসেবে দেখেছে বা ছোট হিসেবে দেখতো, অবভিয়াসলি তারা প্রেজেন্ট যে সিচুয়েশনে তোমাদের গেল সেই সময় থেকেই বুঝতে পেরেছে যে তোমরা যে কিছু একটা ভালো ডাইরেকশনে যাচ্ছ, কিন্তু কোনোভাবে তারা ওই জিনিসটা যে এইভাবে মানে বেরিয়ে আসবে সেটা তারা আশা করেনি, এবং সেই কারণে কোনো রকমভাবে ফিউচারে তাদের প্রচুর কিন্তু সমস্যা হচ্ছে, এবং তারা কোনোভাবে মানে দুঃখ ফিল করছে তোমাদের সেই হ্যাপিনেস দেখে। হুম, একদম। এবং তাদের মধ্যে সেই যে হিংসাটা বা তাদের মধ্যে সেই ঘৃণাটা বা তোমার প্রতি যে ঘৃণাটা রয়েছে সেটা কিন্তু সবার চোখে পড়ছে, এটাও পাচ্ছি। এটা যে কেউ হতে পারে, তোমার শত্রু হতে পারে। তাদের সেই আসল যে জায়গাটা সেটা কিন্তু সবার চোখের সামনে আসছে। দেখো, কিছু বলার নেই। মজা তোমরা করছো, কিছু হয়ে যাক আর না হোক। হুম। এবং কোনোরকমভাবে তাদের যে ইচ্ছেটা ছিল যে কোনোরকমভাবে তোমরা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করো বা তোমাদের কিছু লস হোক, সেটা হচ্ছে না। একদম তাদের যে ইচ্ছেটা পূর্ণ হচ্ছে না। এখানেই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ফিউচার এনার্জিটাতে যে অন্যের এনার্জি বেশি আসছে। এখানে মানে যারা তোমাদেরকে ক্রিটিসাইজ করেছে পাস্টে, মানে প্রেজেন্ট এনার্জিতে দেখলে তোমরা, সেই মানুষগুলো কোথাও না কোথাও হার্ট ব্রোকেন ফিল করছে যে কেন তোমাদের সাথে ওইভাবে বিহেভ করেছে। ইয়েস। এবং কোনোরকমভাবে তোমরা তোমাদের যে কাজ, তোমাদের চরিত্র, তোমাদের পার্সোনালিটি, তোমাদের সবকিছু যা যা তোমরা তৈরি করেছো নিজেদের হার্ড ওয়ার্কের মাধ্যমে, সেই জিনিসগুলো থেকে তোমরা কিন্তু অনেক কিছু গেইন করছো। রেসপেক্ট, ভালোবাসা, অর্থ, প্লেজারেবল থিংস। ওকে, মানে সেই জিনিসগুলো তোমরা কিন্তু গেইন করছো। দেখো যেটা বললাম আমি, যে যে সকল পার্সনগুলো তোমাদের বিরোধিতা করেছিল, যারা তোমাকে সাপোর্ট করেনি, প্রেজেন্ট সিচুয়েশনে যে দেখলে বিরোধিতা করছে, বারবার তোমার ইচ্ছের বিরুদ্ধে সবকিছু করার চেষ্টা করছে, বারবার তোমার নামে মিথ্যে কথা রটাচ্ছে বা কিছু, সেই পার্সনগুলো কিন্তু চোখের জল ফেলছে ভবিষ্যতে, তোমরা দেখতে পাচ্ছ। এবং অ্যাট দ্য সেম টাইম যারা তোমাকে কমপ্লিমেন্ট দিয়েছিল, যে সকল পার্সনরা তোমাদেরকে মানে ভালোবাসা দিয়েছিল, তারা বুঝেছিল যে তুমি সত্যিকারের একজন ভালো পার্সন, সেই সকল পার্সনরা কিন্তু মানে সেলিব্রেট করছে তোমাকে নিয়ে, আমি সেটা পাচ্ছি। তোমরা তাদের মানে হৃদয় তো অনেক আগেই জয় করে ফেলেছিলে, এবং তাদের যে এনার্জিটা একদম অন্যরকম লেভেলে চলে গেছে। ইয়েস। মানে তোমাদেরকে তারা সেলিব্রেট করছে, তোমাদের এনার্জিটাকে তারা তাদের নিজেদের লাইফে নিয়ে আসছে। মানে তোমরা আর কেউ না, তোমরা তাদের মানে কমিউনিটির একটা পার্ট হিসেবে তোমাদেরকে দেখছে। তোমরা একটা কমিউনিটি গঠন করছো, যে কমিউনিটি প্রেজেন্ট সিচুয়েশনে দেখলে যে তোমরা বুঝতে পারছো যে না, সবাই তোমাকে অপছন্দ করে তা না, অনেক মানুষ রয়েছে ভালোবাসে তোমাকে। মানে তোমরা জানো ভালোবাসে, কিন্তু তারপরেও তোমাদের কোথাও একটা সন্দেহ ছিল, না না ও অত কি ভালোবাসে, কিন্তু সেই জায়গাটা তো, সেই ভালোবাসাটা তোমরা কিন্তু মানুষের মধ্যে কিন্তু দেখতে পাবে ভবিষ্যতে। একদম 100% সাকসেসফুলি ওভারকাম করছো তোমরা তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে, সেই চাবিটা তোমরা পেয়ে গেছো। ইয়েস, যেটা তোমাদের অনেক নতুন অপরচুনিটি দিচ্ছে, পসিবিলিটিস দিচ্ছে, অনেক পথ ওপেন আপ হচ্ছে তোমাদের জন্য। এবং এই কারণেও কোনো রকমভাবে তোমরা মানে একটু ভালো সময়ে তোমরা উপভোগ নিতে পারছো, মানে ভালো সময়টাকে এনজয় করতে পারছো অনেক বেশি করে। অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমরা নতুন কোনো জব পাচ্ছ। ইয়েস। এবং তোমরা কোনোভাবে যে এত হার্ডওয়ার্ক করেছো প্রেজেন্ট সিচুয়েশনে, সেই হার্ডওয়ার্ক থেকে যে তুমি আর্ন করছো বা যা যা তুমি গ্যাদার করেছো, সেগুলো নিয়ে কোনো রকমভাবে ভ্যাকেশনে যাচ্ছ, কোথাও ঘুরতে যাচ্ছ, মানে একটা আলাদা টাইপের একটা মজা নিচ্ছ তুমি। মানে এই যে সিচুয়েশনটা, যে জায়গাতে তোমরা কোনো রকমভাবে ব্রেক নিচ্ছ, এটা মানে অন্য কারোর দ্বারা তৈরি করা কোনো ব্রেক না, যে হ্যাঁ কেউ সমস্যা ক্রিয়েট করেছে তো আমাকে এই জায়গাতে মানে পজ নিতে হয়েছে বা কিছু, এরকম না। এই ব্রেকটা হচ্ছে তোমার নিজের থেকে নেওয়া, যে হ্যাঁ আমি এই অ্যাচিভ করেছি, আমি এতটা এতটা হেল্প করেছি, এতটা কাজ করেছি সবার জন্য, এবার আমি একটু রেস্ট নেব। তো সেইভাবে তোমরা কোথাও
ঘুরতে যাচ্ছ, কোথাও রেস্ট নিচ্ছ, এবং যেটা বলছি বারবার বলছি তোমাদের 9 অফ কাপস, 9 অফ পেন্টিকেলস, তোমরা প্রচুর 9 দেখবে, প্রচুর জিনিসপত্র তোমাদের থাকবে। ওকে, তোমরা প্রচুর ঘুরবে এধার ওধারে, ইয়েস। অ্যান্ড একটা ভালো কানেকশন, এটা মানে হার্ট টু হার্ট কানেকশন ফিল করো তোমরা। ডগ স্পিরিটের সাথে তোমাদের কানেকশন অনেক বেশি স্ট্রং হচ্ছে। কোনো পাওয়ারফুল কোনো ফ্রেন্ড থাকতে পারে তোমাদের, যার সাথে তোমাদের বন্ড অনেক বেশি সুন্দর হচ্ছে। এবং কোনোভাবে যে টু ফেসড পার্সনটা তোমরা দেখেছিলে পাস্টে এনার্জিতে, মানে প্রেজেন্টে আর কি, প্রেজেন্টে তোমরা দেখলে যে টু ফেসড পার্সনটা, সেই পার্সনটাই ফিউচারে তোমাদেরকে রেসপেক্ট দেবে, অনার দেবে, তোমাদের ব্যাপারে ভালো ভালো কথা বলবে। ওকে, মানে পরিবর্তন হয়ে যাচ্ছে সবকিছু। ওকে, মানে বলে না, যখন মানুষের ভালো সময় চলে তখন খারাপ কিছু বলার থাকে না, সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তো তোমরা এই সময়টা অন্য রোল প্লে করছো, এবং এই সময় তোমাদেরকে কোনো কিছুতে হার্ডওয়ার্ক করতে হচ্ছে না। সবকিছু যেন তোমাদের কাছে মানে প্লেটে সাজিয়ে দেওয়া হচ্ছে, তুমি যেটা ইচ্ছে নিতে পারো। ওকে, তো তোমাদের এই সময় বলা হচ্ছে যে কোনোভাবে সেই যে গ্রিড, সেই গ্রিড থেকে দূরে রাখবে নিজেদেরকে। এবং তোমাদের যাদের যাদের কোনো রকম ফ্যামিলিতে কোনো সমস্যা চলছে বা ফ্যামিলিতে কোনো কেস চলছে, তো সেই জায়গাটাও কিন্তু কোনোভাবে সলভ হচ্ছে। তো সেই জায়গাতে তোমরা তোমাদের যে অধিকার রয়েছে সেই অধিকারটাই নেওয়ার চেষ্টা করবে। কোনোভাবে তাদের সিচুয়েশন খারাপ দেখে বা তাদের মানে দুর্বলতার সুযোগ নিয়ে কারোর থেকে কিছু বেশি নিয়ে নেবে না। যেটা তোমার যোগ্যতা, মানে যোগ্যতা মানে কি, যেটা তোমার অধিকার সেটাই তুমি নেওয়ার চেষ্টা করবে, সেটা তোমাকে বলা হচ্ছে। এবং কোথাও না কোথাও তোমরা খুব স্যাটিসফ্যাকশন ফিল করছো যে হ্যাঁ, যে জিনিসগুলো আমরা করেছি পাস্টে সেটা আমাকে ফল দিচ্ছে এই সময়। অ্যান্ড যে বক্সটা তোমরা দেখলে পাস্টে তোমরা রিসিভ করেছিলে, সেই বক্সটা, সেই যে জিনিসটা, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা স্পিরিচুয়াল পাওয়ার হতে পারে, যা কিছু হতে পারে। তো সেই জিনিসটা তোমরা কিন্তু ফিউচারে গিয়ে ওপেন আপ করছো, ফিউচারে গিয়ে খুলছো সেই জিনিসটা, বা সেই জিনিসটা বোঝার চেষ্টা করছো, বা সেই জিনিসটার আন্ডারস্ট্যান্ডিং আর বেটার হচ্ছে তোমার, যে কি সেই জিনিসটা। ওকে, এরকম হতে পারে যে কোনো ডিস্টেন্স কোনো ফ্রেন্ড থাকতে পারে, বা যে পার্সনটা তোমাকে এই গিফট করেছিল সেই পার্সনটার সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে তোমাদের। ওকে, এটা অনেকের ক্ষেত্রে কোনো ক্লায়েন্টও হতে পারে তোমাদের। তো সেই জায়গাতে তোমরা কোনো অ্যাডভাইস পাচ্ছ, বা তোমরা অন্যভাবে দেখছো সিচুয়েশনটাতে, যে কারণে তোমরা এই জায়গাটা সলভ করতে পারছো। ওকে, পরিবারের কোনো ইচ্ছে তোমাদের পূর্ণ হচ্ছে একদম 100%। ও মাই গড, যেটা বললাম, খুব খুশি আসতে চলেছে। এবং মানে একটা সুস্থতা তোমরা উপভোগ করবে। এবং তোমরা দেখবে যে বলে না যে সময় থেমে গেছে, খুব খারাপ সময় চলছে, এই সময় কবে যাবে, কি হবে। তো দেখবে তোমাদের সময় থেমে যাবে, কিন্তু এটা খারাপভাবে থেমে যাচ্ছে না। এই সময়টা এমনভাবে থেমে যাচ্ছে যে মানে শুধু প্লেজার, হ্যাপিনেস, খুশি, মানে এভরি টাইপ অফ হ্যাপিনেস তোমাদের লাইফে তোমরা দেখবে। মানে তোমরা বুঝে উঠতে পারবে না যে জীবনে কি এরকম সময়ও আসে যখন শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ, মানে ব্যাক টু ব্যাক আনন্দ চলছে। এবং তোমাদেরকে হয়তো ছুটি নিতে হচ্ছে এক্সট্রা করে, যে হ্যাঁ আজকে ছুটি নিতেই হবে, কিছু করার নেই, এই সেলিব্রেশনটা আছে আজকে, এটা আছে আজকে। আগে যেখানে কাজ করে তোমরা সময় মানে কুড়োতে পারতে না, এবং তোমাদের সেরকম কোনো ব্যাপার ছিল না যে কোথাও যেতে হবে বা কিছু, তোমরা দেখবে যে এমন হচ্ছে যে আজ এই পার্টি, কাল ওই সেলিব্রেশন। ওকে, বা পরিবারের মধ্যেই কোনো গ্যাদারিং, তোমাকে আসতে হবে, তোমাকে এখানে এটা করতেই হবে, এটা মানে এরকম টাইপের সিচুয়েশন তোমাদের লাইফে আসতে চলেছে। এবং কোথাও না কোথাও ওই সিচুয়েশনে তোমাদের এরম ফিল হতে পারে যে তোমরা এক্সট্রা করছো তোমাদের পরিবারের জন্য, এরকম অনেকের ফিল হতে পারে। বাট অবভিয়াসলি প্রত্যেকটা ফেস আমাদের লাইফে আসে, যখন যেরকম আসে সেরকম ভাবে সেটার পুরোপুরিভাবে মজা নিয়ে নেওয়া উচিত, সেটা আমি সবসময় মনে করি। অ্যান্ড এরকম হচ্ছে না যে তোমরা পুরোপুরিভাবে তোমাদের ওয়ার্ক বন্ধ করে দিচ্ছ বা কিছু করছো, কিন্তু তোমরা যে লেভেলে খেটেছো পাস্টে, ওই লেভেলে তোমরা খাটছো না, তোমরা একটু কম করছো এদিকে। ওকে, মানে একটু মজা বেশি নিচ্ছ, একটু ওয়ার্ক কম করছো। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং এটা যে করছো এতে তুমি গিল্টিও ফিল করছো না যে আমি এটা করছি না বা কিছু। এবং তোমার যে কাজটার জন্য যে মানে কম করছো বলে যে অন্যরা এফেক্টেড হচ্ছে, সেটাও না। ওকে, মানে তোমরা যে কমিউনিটি তৈরি করেছো বা যে মানুষগুলো তোমাদেরকে ভালোবাসে, তারা কিন্তু তোমার সাথে রয়েছে, তারা তোমাকে ভালোবাসছে। সেটা এরম ব্যাপার নেই যে হ্যাঁ খুব মজা করছে, যেখানে আমাদের সমস্যা চলছে, ওই রকম মেন্টালিটি আসছে না তাদের। তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি রেসপেক্ট, সেটা অন্য জায়গায় আসছে, তোমাদের কর্মক্ষেত্রের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি।
আর যাতে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা যদি পরিবারে অত বেশি কাজ করতে পারছো না, সে জায়গাতে তোমাদেরকে ওইভাবে দেখা হচ্ছে না যে না এর তো এটা করার দরকার ছিল, এটা করছে না। ওকে, সেখানে তোমরা কোনো হাউস হেল্প পাচ্ছ, কোনো রকম ভাবে একটা প্রাচুর্যতা আসছে, তোমার যে কাজ, যে বার্ডেন তোমাদের এই সময় রয়েছে সেটা থাকছে না, কোথাও না কোথাও তোমরা ফ্রিডম পাচ্ছ একটা আলাদা লেভেলের। তো সেটাই পাচ্ছি আমি তোমার থেকে। ভবিষ্যৎ এনার্জি একদম মানে দারুণ তোমাদের জন্য। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।